তো আবার অনেক দিন পরে বেরোলাম। এখন আমরা আছি টিটাগড়ে, আর আজকে আমরা যাচ্ছি কোথায়? অন্নপূর্ণা মন্দিরে। হ্যাঁ, এখানে অন্নপূর্ণা মন্দিরে অনেক আগে এসেছিলাম, তখন এসেছিলাম রূপনের সাথে। আর তবে সেটা নর্মাল দিন ছিল, কিন্তু আজকের বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো এখন যাব মন্দিরে, যাব একটা মন্দিরে গিয়ে দেখবো কীরকম কী পুজো টুজো হচ্ছে। বেলা হয়ে গেছে অনেক বেরোতে। আর আমরা টিটাগড় দিয়ে যাচ্ছি, মেনলি যাওয়া যায় হচ্ছে তোমার ইয়ে দিয়ে, ব্যারাকপুর থেকেও যাওয়া যায়, কিন্তু ব্যারাকপুর থেকে নেমে ওখান থেকে ডাইরেক্ট অটো আছে, টোটো আছে, ওগুলোতে করেও যাওয়া যায়। কিন্তু আমরা টিটাগড় দিয়ে যাচ্ছি। আগেরবার যখন এসেছিলাম তখনও ইয়েতে করেই এসেছিলাম, মানে রূপনের সাথে যখন এসেছিলাম তখন এই টিটাগড় দিয়ে গেছিলাম। তো টিটাগড় দিয়ে এমনি হেঁটে এখান থেকে যাচ্ছি, কিন্তু হেঁটে আর হেঁটে যাচ্ছি, তার একটা অন্য একটা কারণ আছে। তো যাই হোক, এখন হচ্ছে হেঁটে না, পয়সাটা বাঁচানোর জন্য ওটা বলতে নেই। যাই হোক, তাহলে চলো এখন যাই মন্দিরের সামনে গিয়ে, ওখানে গিয়ে দেখাবো। আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে। এখন এবার ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকবো। কি ভিড় আজকে, বাপরে বাপ! আমরা অন্যদিন এসেছিলাম, সেদিন ফাঁকা ছিল, আজকে পুজোর দিন, আজকে প্রচুর ভিড়। এই অন্নপূর্ণা মন্দিরটি রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী প্রতিষ্ঠা করেছিলেন। যদিও তার স্বামীর এই মন্দিরটি প্রতিষ্ঠা করার কথা ছিল, কারণ মা তার স্বামীকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে গঙ্গার তীরে একটি মন্দির প্রতিষ্ঠা করতে, কিন্তু তার জীবনকালে তিনি সেটি সম্পূর্ণ করতে পারেননি। তাই পরে তার স্ত্রী অর্থাৎ জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের ভেতরে যে মহাদেবের মূর্তিটি আছে সেটি কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি, এবং মা অন্নপূর্ণার যে মূর্তিটি আছে সেটি কিন্তু সোনা দিয়ে তৈরি, এবং এনাদের দুজনের মূর্তিটি যে সিংহাসনের উপরে রাখা আছে সেটি কিন্তু রূপো দিয়ে তৈরি। এই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার পর তার প্রাণ প্রতিষ্ঠা করতে কিন্তু ঠাকুর নিজে এখানে এসেছিলেন। ঠাকুর নিজে এখানে মোট 4 বার এসেছিলেন। আর এই মন্দিরের পাশেই রয়েছে একটি ধ্যানঘর। তিনি 4 বার যখনই এসেছিলেন তখনই ধ্যানঘরেই কিন্তু বিশ্রাম নিতেন। এখানে দেখতে পাচ্ছ, এখানে এগুলো কিন্তু ভোগের লাইন দিয়েছে, অর্থাৎ যারা কুপন কেটেছে তাদের কিন্তু এখানে পার্সেল হিসাবে ভোগ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বসে খাওয়ার লাইন, অর্থাৎ যারা বসে ভোগ খাবে এটা তাদের জন্য লাইন। লাইনটা কিন্তু অনেকটা দূর গেছে, এখানে গেটের বাইরে আরও অনেকটা দূর পর্যন্ত চলে গেছে লাইনটা। এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কিন্তু মায়ের অন্নভোগ তৈরি করা হচ্ছে। যারা অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে চান তাদের জন্য কিন্তু ডালার ব্যবস্থা বাইরেই করা আছে। আর এছাড়া যদি কেউ বিশেষভাবে পুজো দিতে চান তো তার জন্য আগে থেকে এখানে হচ্ছে যে অফিস ঘর আছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতে হবে। আমাদের এখন মন্দির থেকে মন্দির ঘোরা হয়ে গেছে, আর এখানে কিন্তু 12টা থেকে মানে মেইন হচ্ছে 7:30 থেকে পুজো আর কি শুরু হয়েছিল। আর হচ্ছে 12টার সময় ছিল হচ্ছে কুমারী পুজো, সেটাও হয়ে গেছে। 1টার সময় মাকে ভুগতে হয়েছিল, সেটাও কমপ্লিট। এখন বাজে প্রায় 3টে। তো সমস্ত কিছু প্রায় শেষ। এখন যারা পুজো দেওয়ার এমনি পুজো দেবে। আর আমরা কিন্তু আজকে পুজো দিই, ঠিক আছে? আমরা পুজো দিই, তারও কিছু কারণ আছে। যাই হোক, আমরা এবার এখান থেকে এখন যাব রানী রাসমণি ঘাটের দিকে। তাহলে চলো এখন রানী রাসমণি ঘাটের দিকে যাবো। তো আমাদের মন্দির টন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। আর এত রোদ, আর তার উপরে আজকে যেহেতু পুজো ছিল, বিশাল ভিড়, সেই জন্য বেশি কিছু দেখাতে পারিনি। মায়ের বিগ্রহটাও ঠিকঠাক দেখাতে পারলাম না। ওদিকে শিব মন্দিরের সামনেও যাওয়া যাচ্ছে না, প্রচুর লোক, না হলে দেখাতাম। আর যেহেতু আজকে অন্নপূর্ণা পুজো ছিল, তো সেই জন্য তো ভিড় তো হবেই, এটা তো সাধারণ। যাই হোক, যারা নর্মাল দিনে আসতে চাও তাদের জন্য কিন্তু সব ভোর 5টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত খোলা থাকে, আর তারপরে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর যারা ভোগ এখানে কিন্তু ভোগটাই হচ্ছে মেন। ভোগের জন্য কিন্তু ওই 10টা থেকে 12:30 মতো কুপন দেওয়া হয়, তারপর কিন্তু আর দেওয়া হয় না।
তো যারা ভোগ খেতে চাইবে সেই টাইমে খেতে পারে। আজকেও ভোগ মানে বসে খাওয়ারও ব্যবস্থা ছিল, আবার কিন্তু মানে কন্টেনারে নিয়ে যাওয়ারও ব্যবস্থা ছিল। কুপন আগে নিতে হবে, ওই সব ওটা, লেখাও আছে ওখানে। হ্যাঁ ওটা ওটা সব কিছুর জন্য যাই হোক। আর হচ্ছে গিয়ে আমরা কিন্তু টিটাগড় থেকে এসেছি, আর প্রত্যেকবার যত মানে তিনবার গেছি তো টিটাগড় দিয়ে গেছি। আর যারা ব্যারাকপুর দিয়ে আসবে ওখান থেকে নেমে ডাইরেক্ট অটো রয়েছে। যাই হোক, এখন আমরা ট্রেন ধরবো, এখন আমরা ট্রেন ধরবো আর বাড়ি যাবো। আর এত গরম আর ভালো লাগছে না। অবস্থা খারাপ হয়ে গেছে। চলো টাটা, আবার দেখা হবে পরের ভিডিও। এখানে আরও অনেক কিছু দেখানোর আছে, সেগুলো পরে এসে দেখো, পরের ভিডিওতে দেখাবো। টাটা। টাটা।